প্রিয় ছাত্রছাত্রী, আজ আমরা আলোচনা করছি স্যামুয়েল বেকেটের একটি বিখ্যাত নাটক এন্ড গেম। এন্ড গেম একটি অ্যাবসার্ড ড্রামা। এই অ্যাবসার্ড ড্রামা মডার্ন লিটারেচার একটা গুরুত্বপূর্ণ একটা লিটারারি জনরা। নাটকটি আলোচনা শুরুর আগে অ্যাবসার্ড ড্রামা কাকে বলে তা নিয়ে দুটো কথা বলা যাক। অ্যাবসার্ড ড্রামা হলো এমন একটি নাটক যে নাটকের মধ্যে একটা লাইফ ইজ এ মিনিংলেস অর স্ট্রেঞ্জ এমন একটি ফিলোসফি কিন্তু প্রকাশ পায়, যেখানে চরিত্ররাও কিন্তু নানান রকম কনফিউজিং এবং ইললজিক্যাল সিচুয়েশনের মধ্যে থাকে এবং তারা র্যান্ডমলি এবং একটা অ্যাবসার্ড বিহেভিয়ার করে এবং একটা কোথাও না কোথাও একটা লাইফ ইজ আনপ্রেডিক্টেবল সেটাই কিন্তু সিগনিফাই করে এই নাটকের মধ্য দিয়ে নাট্যকার। এবং ডায়লগ অ্যাকশন সেগুলোও কিন্তু কোথাও না কোথাও যে লাইফ হিউম্যান এক্সিস্টেন্স যে একটা অ্যাবসার্ড সেটাই কিন্তু প্রকাশ পায় এই তাদের কার্যকর্মের মধ্যে বা তাদের বিহেভিয়ারের মধ্যে দিয়ে। স্যামুয়েল বেকেটের এন্ড গেম প্রথমবার মঞ্চস্থ হয় 1957 সালে। এটি একটি ওয়ান অ্যাক্ট প্লে বা একাঙ্ক নাটক, যার সেটিং হচ্ছে একটি গ্রে কালারের একটা খোলা একটা ঘর। এখানে এই নাটকে 4টি চরিত্র রয়েছে এবং এই 4টি চরিত্র কোথাও না কোথাও একটি এমন একটা রুটিনের মধ্যে তারা আটকে গেছে যে তাদের দৈনন্দিন জীবনের কার্যকলাপগুলো প্রতিদিন একই, কোনো নতুন কিছু তাদের জীবনে ঘটছে না এবং তারা এমন একটি হতাশাজনক সিচুয়েশনের মধ্যে এসে পড়েছে যেখানে তাদের জীবনে কোনো শুধু সংগ্রাম, স্ট্রাগল আছে, ডিপেন্ডেন্সি আছে, একে অপরের পর ডিপেন্ডেন্ট তারা, এবং জীবনটা তাদের একটা মিনিংলেস জায়গায় এসে দাঁড়িয়েছে। নাটকের প্রধান চরিত্র হ্যাম একটি অন্ধ একজন ব্যক্তি যে সর্বক্ষণ হুইল চেয়ারে বসে থাকে এবং সেই হচ্ছে এখানে প্রধান চরিত্র এবং একটা বসি ক্যারেক্টার, এবং তার আন্ডারে আছে একজন তার চাকর সার্ভেন্ট ক্লভ তাকে সব কাজে সাহায্য করে সবসময়। কিন্তু ক্লভও কিন্তু ফিজিক্যালি কিন্তু হ্যান্ডিক্যাপ গোছের, মানে সে কখনো একটা জায়গায় ঠিক মতো সবসময় বসে থাকতে পারে না, সে সবসময় কোথাও একটা অদ্ভুতভাবে নড়াচড়া করতেই থাকে। এটাই তার একটা মানে অসুস্থতা, সে কখনো স্থির থাকতে পারে না, এটাই তার রোগ। ক্লভ কখনো কখনো তার মালিককে ছেড়ে যেতে চায় কিন্তু সে ছাড়তে পারে না, কারণ ক্লভ যেমন হ্যামের উপর নির্ভরশীল, হ্যামও তেমন ক্লবের উপর নির্ভরশীল। এই যে একে অপরের প্রতি নির্ভরশীলতার কারণে ক্লব হ্যামকে কখনো ছেড়ে যেতে চাইলেও ছেড়ে যেতে পারে না। এবার আসি হ্যামের বাবা মার কথায়। হ্যামের বাবা মা হচ্ছে ন্যাগ এবং নীল। তারা দুজনে ট্রাশ বিনের মধ্যে থাকে, যে স্টেজের মধ্যে একটা ট্রাশ বিন আছে, মানে ছায়ের পাত্র আছে, সেখানে তারা দুজন থাকে। তাদের দুজনেরই পা নেই, সেটা কি অ্যাক্সিডেন্টে কাটা যেতে পারে বা কীভাবে কাটা যেতে পারে। এবার যাদের পা নেই এরকম মানুষের জীবন আমরা বুঝতেই পারছি একটা হতাশাজনক। তাদের জীবনে নতুন করে আর কোনো আশার কোনো আলো তারা দেখতে পায় না, তারা কোথাও না কোথাও অন্য কারোর উপর ডিপেন্ড করবে, এটাই স্বাভাবিক। এবং তারা শুধুমাত্র ওই ট্র্যাশ বিনের মধ্য থেকে মাঝে মাঝে মাথা উকি দিয়ে কথা বলে, কিছু কথা বলতে চায় বা তাদের কিছু খাবার যদি লাগে সেইটার জন্য তারা মাঝে মাঝে উকি দিয়ে কথা বলে। এবং তাদের কথাবার্তা খুব অল্প, খুব ব্রিফলি কথাবার্তা বলে, খুব বেশি যে কথা বলে তাও না, কিন্তু তাদের কথার মধ্য দিয়ে আমরা এটা বুঝতে পারি যে তাদের কথা খুব একটা হেল্পলেস সিচুয়েশনই কিন্তু সেটা প্রকাশ পায়। তারা কোনো একটা অপটিমিস্টিক কথাবার্তা কখনোই তারা বলে না। নাটকের মাঝপথেই দেখা যায় যে নেল অর্থাৎ হ্যামের মা মারা যায়, এবং এটাই হাইলাইট করতে চায় যে গোটা পৃথিবীর মধ্যে যে এই যে একটা মানুষের জীবনের যে একটা অসহায় পরিস্থিতি সেটা আরও বেশিভাবে প্রকট পায়। কারণ এই যে দুজন ব্যক্তি স্বামী স্ত্রী যারা বয়স্ক মানুষ, তারা দুজনেরই পা নেই, তারা দুজনই ট্র্যাশ বিনের মধ্যে তারা আছে, সেখান থেকে যদি স্বামী স্ত্রী দুজনই কথাবার্তা বলে কোথাও না কোথাও একটা বয়সের পর তো স্বামী এবং স্ত্রী একে অপরের পরিপূরক হয়ে যায়। সেই সময় দাঁড়িয়ে কিন্তু স্ত্রী যদি স্বামীকে ছেড়ে যদি মারা যায় তখন সেই আরেকজনের অবস্থাটা কিন্তু আরও করুণ হয়ে দাঁড়ায়। তো সেইটাই আমরা আরও পরিষ্কার করে বুঝতে পারছি এই জায়গাটাতে। আমি প্রথমেই বলেছি নাটকটি একটি একাঙ্ক নাটক, ফলে বিরাট যে ঘটনা হবে, বিশাল যে একটা ঘটনার প্রেক্ষাপট তৈরি হবে সেটা কখনোই সম্ভব না।
কিন্তু এই নাটকের মধ্যে যে ডায়লগগুলো আছে সেই ডায়লগগুলো কোথাও একটা সাইকেলসের মতো আসছে, বারবার একই ডায়লগ কোথাও না কোথাও ফিরে আসছে, একই পরিস্থিতি ফিরে আসছে, নতুন কিছু খুব একটা বেশি ঘটছে না। চরিত্রগুলোর মধ্যে নতুন যে একটা চমকপ্রদ কিছু ঘটে যাচ্ছে এরপরে, সেটা তেমন কিছু কিন্তু ঘটনার মোড়, টার্নিং পয়েন্ট সেরকম কিছু ঘটছে না। তারা একই রকম কথাবার্তা বলছে, এটা বোরিং মিজারেবল জীবনের কথা তারা বলছে। হ্যাম এবং ক্লব দুজনের কথাবার্তায় উঠে আসছে জীবনের মিনিংলেসনেসের কথা, সময়, একটা অসহায় সময়ের কথা, এই অসহায় সময়টা শেষ হবে কখন, পৃথিবীর শেষ হওয়ার কথা। একটা তাদের কাছে একটা জীবনটা একটা অন্ধকারময়, যন্ত্রণাময়, জীবনে কোনো একটা পেসিমিস্টিক ফিলোসফি কিন্তু প্রকাশ পায় এই সমস্ত চরিত্রের মধ্য দিয়ে। কখনো কখনো হ্যাম ক্লবকে রিকোয়েস্ট করছে, তুমি একটু কিছু গল্প বলো তো ক্লব, যে গল্পের মধ্য দিয়ে এই যে জীবনটা যে যাতনাময়, সেই যাতনাময় জীবন থেকে যেন একটু একটু মেন্টালি ডাইভার্টেড হতে পারি, একটু এই যে যন্ত্রণাময় জীবন থেকে একটা এস্কেপ করার চেষ্টা, একটা পলায়ন করার চেষ্টা কিন্তু আমরা দেখতে পাই এখানে। এই যে গল্পগুলো কিন্তু কখনো কখনো ভাঙা ভাঙা গল্প, এবং কোথাও একটা মিনিং খোঁজার চেষ্টা করছে কিন্তু হ্যাম কখনো কখনো, কিন্তু আলটিমেটলি সে ব্যর্থ হচ্ছে, জীবনের মানে খুঁজে নিতে সে ব্যর্থ হচ্ছে। তারা ঘরের বাইরের দিকে তাকিয়ে দেখছে যে পৃথিবীটা কোথাও যেন ধ্বংস হতে বসেছে। চারিদিকে জানালার দিকে মুখ দিয়ে ক্লব দেখতে পাচ্ছে যে কোথাও নতুন কিছু নেই, নতুন কিচ্ছু দেখতে পাচ্ছে না, নো লাইফ, নো মুভমেন্ট। এই যে একটা সম্পূর্ণ একটা শূন্যতা, যেন একটা শূন্যতা চারিদিকে তাদের জীবনে একটা বাসা বেঁধেছে। নাটকের টাইটেলটা নিয়ে যদি একটু ভাবা যায়, তাহলে এই যে এন্ড গেম, এটা এন্ড গেম শব্দটি মূলত যুক্ত হচ্ছে চেস খেলা বা দাবা খেলার সঙ্গে। এই এন্ড গেম হচ্ছে এমন একটি দাবা খেলা, এমন একটা পরিস্থিতি যে দাবাটা খেলা শেষ হবে, সেই শেষ খেলার সেই শেষের দিকটার একটা অংশকে এন্ড গেম বলা হয়। যেমন ক্রিকেটের ক্ষেত্রে লাস্টের কয়েকটা ওভারকে বলা হয় ডেথ ওভার, সেরকম এন্ড গেমটা মনে করা হচ্ছে যে সেই দাবা খেলার আর কয়েকটা সামান্য কয়েকটা দিক, কল্প কয়েকটা মুহূর্ত বাকি আছে, ব্যাস। এইটা সিগনিফাই করছে যে এই যে নাটকের যে চরিত্রগুলো আছে, এই চরিত্রগুলো এমন একটি পরিস্থিতিতে আছে, এই চারটি চরিত্রকেই নিয়ে যদি আমি ভাবি, তারা কোথাও না কোথাও তারা জীবনে নতুন করে স্বপ্ন দেখে না, নতুন কিছু ভাবনা ভাবতে পারে না, নতুন কোনো আশা তাদের মনে সঞ্চার হয় না। তারা প্রত্যেকে কোথাও না কোথাও একটা জীবনের শেষের অপেক্ষায় তারা করছে, তারা যেন দে আর ওয়েটিং ফর এন্ড, এটা অপেক্ষা করছে তারা কোথাও না কোথাও। নাটকের শেষে আমরা দেখতে পাচ্ছি যে ক্লব, মানে এই যে সার্ভেন্ট, হ্যামকে ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে, সে জিনিসপত্র গুছিয়ে ফেলেছে, কিন্তু দেখতে পাচ্ছি যে সে ফাইনালি সে গেল কি না সেটা আমরা কিন্তু বুঝতে পারছি না। হ্যাম চেয়ারে বসে আছে এবং চিৎকার করছে, কিন্তু কোনো উত্তর পাচ্ছে না। এই যে কোথায় একটা, যদি ক্লব সত্যিকারে তাকে ছেড়ে যায়, তাহলে কিন্তু হ্যামের জীবনে আরও মিজারেবল হয়ে যাবে নতুন করে, এটাই কিন্তু সিগনিফাই করে, এই যে অসহায়ত্বটাই সিগনিফাই করে। কিন্তু সে গেল কি না সেটা কিন্তু আমরা বুঝতে পারলাম না, সে উত্তরটা পেল না যে ক্লব চলে গেল কি না। সে চিৎকার করতে থাকলো, কিন্তু ক্লবের তরফ থেকে কোনো উত্তর আমরা পেলাম না। তাই এইটা আমাদের কাছে একটা ধোঁয়াশায় থাকলো যে আলটিমেটলি কি হলোটা কি। তাহলে আমরা এন্ড গেম নাটকে কি দেখতে পেলাম? এন্ড গেম নাটকে আমরা দেখতে পেলাম একটা স্যামুয়েল বেকেট একটা অন্ধকারময়, একটা মানুষের জীবনের যে অন্ধকারময় একটা চিত্র তিনি অঙ্কন করেছেন, যেখানে চারটি চরিত্র একটা মনে হচ্ছে একটা রুটিনের ফাঁদে পড়ে গেছে তারা, যে রুটিন তাদের চেঞ্জ হচ্ছে না, তারা চেঞ্জ করতে পারছেও না সেই জীবনের সেই রুটিনটাকে, এবং তাদের জীবনটা মিনিংলেস, তাদের জীবনটা অ্যাবসার্ড, তাদের জীবনে নতুন কিছু ঘটছে না, রিপিটেটিভ জিনিস ঘটছে, যা প্রতিদিন যা ঘটার তাই ঘটছে। সেই খারাপ কিছু যদি ঘটে থাকে, সেই খারাপ কিছুই প্রতিদিন ঘটছে। তাদের ডায়লগের মধ্যেও কিন্তু সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে, সেই ডায়লগটাও কিন্তু রিপিটেটিভলি আমরা দেখতে পাচ্ছি, এবং অ্যাকশনের মধ্যেও কিন্তু সেই একই রকম জিনিস, ফিউটিলিটি অফ লাইফ, জীবনের যে ব্যর্থতা, মানুষের জীবন যে মূল্যহীন, যে জীবনটা যে অ্যাবসার্ড, সেটাই কিন্তু সিগনিফাই করে এই নাটকটা। এবং এখানেই স্যামুয়েল বেকেট দেখিয়েছেন যে পৃথিবীটাকে, যে জীবনটা হচ্ছে একটা ওয়েটিং গেম ফর দ্য ইনএভিটেবল এন্ড। প্রত্যেকটা মানুষ আমরা যেন অপেক্ষা করছি যে জীবনে আমাদের একটা শেষের জন্য অপেক্ষা করছি, প্রত্যেকে যেন আমরা একটা জীবনটা আমাদের একটা সবারই জীবনে একটা মৃত্যু আসবে, সেই মৃত্যুর জন্য অপেক্ষা করছি, আর আমরা যা কাজকর্ম করছি সেগুলো জাস্ট মিনিংলেস। এটাই কিন্তু সিগনিফাই করে এই নাটকটি। ধন্যবাদ সবাইকে শোনার জন্য। পরবর্তী এপিসোডে আবার নতুন কোনো একটা টপিক নিয়ে আমরা আলোচনা করব।